নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতে হায়ার এডুকেশন সিস্টেমে ইতিহাসের সবথেকে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে নানান রকম ইস্যু চারিদিকে তৈরি হয়েছে এবং সোশ্যাল মিডিয়া পুরো ছেয়ে গেছে। আমি আপনাদের প্রপার বিষয়টা A to Z তুলে ধরবো। আমি বলতে পারি যে আজাদির পর থেকে ভারতবর্ষে এডুকেশন সিস্টেমের উপর সবথেকে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবং এই ভিডিওটা আপনার দেখার পর আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না এডুকেশন সিস্টেম নিয়ে। আচ্ছা, ব্যাপারটা কি হয়েছে? আচ্ছা, ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার পেছনে একটা ছবি আছে। কি আছে? এটা আমাদের দেশে পার্লামেন্টের ছবি। পার্লামেন্টে একটা বড় প্রস্তাব আনা হয়েছে এডুকেশন সেক্টরকে নিয়ে। এডুকেশন সেক্টর বলতে কি বোঝায়? হ্যাঁ, ঠিকই শুনছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আইআইটি যা আছে এগুলো সব এডুকেশন সেক্টরের মধ্যেই পড়ছে। তো এই এডুকেশন সিস্টেমে মারাত্মক লেভেলে বড় পরিবর্তন ঘটাতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর তার জন্য একটা বিল এনেছে কেন্দ্রীয় সরকার, যেটা হচ্ছে ভিকসিত ভারত শিক্ষা অধিষ্ঠান বলে একটা বিলের প্রস্তাব দিয়েছে। আচ্ছা, সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব সরি এই বিলটা অ্যাকচুয়ালি কি 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 পরিবর্তন আনতে চলেছে ভারত সরকার এডুকেশন সিস্টেমের ওপর, আর কেনই বা এই বিলটা নিয়ে চারিদিকে এত বিরোধ শুরু হয়ে গেছে। হায়ার এডুকেশনের সম্পর্কে যে কমপ্লেন আসছে কেন্দ্রীয় সরকারের কাছে, সেই কমপ্লেনগুলোই বা কি কি আছে, আর কোন অ্যাঙ্গেল থেকে এডুকেশন সিস্টেমকে, কারণ আজাদির পর মানে ভারত স্বাধীন হওয়ার পর এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার কিসের জন্য, এবং এডুকেশন সিস্টেমের জন্য কোন কোন বডি তৈরি হচ্ছে, এবং সাথে সাথে ফরেন ইউনিভার্সিটির যে আপনার এন্ট্রি কিভাবে করানো যায় ভারতবর্ষে, সেটাও কিন্তু নিয়ে এটা আলোচনা হয়েছে। তাহলে আপনি বলতে পারেন যে একটা ওভারঅল বিষয় কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন, এবং নতুন যে এডুকেশন সেক্টরে যে পলিসি চেঞ্জ হচ্ছে সেটা একবার আপনারা দেখে নিন। সবার প্রথমে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এই আর্টিকেলটা সম্পর্কে। দেখুন আর্টিকেল কি বলছে। আর্টিকেল বলছে অটোনমি অর সেন্ট্রাল কন্ট্রোল এডুকেশন মিনিস্টার টেবিল ভিকসিত ভারত শিক্ষা বিল। আচ্ছা, এই বিলটা নিয়ে এত আলোচনা কেন? দেখুন, পার্লামেন্টে আজকে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান এই যে বিলের কথা আজকে প্রস্তাব রেখেছেন, এবং তিনি বলেন হায়ার এডুকেশনে যে ফান্ডামেন্টালের ওপর নানান রকম রেগুলেটরি বডি তৈরি হয়েছে। হ্যাঁ, রেগুলেটরি বডি যে অনেকগুলো রেগুলেট করার জন্য নানান ধরনের বডি তৈরি হয়েছে। এই বডিগুলো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে তিনি আনতে চাইছেন। এখানে একটা বডি, এখানে একটা বডি, ওখানে একটা বডি, এরকম একটা অ্যাডমিশন সেকশন মনে করুন, একটা কোয়ালিটি সেকশন, নানান ধরনের বডি আছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে। সেই বডিগুলো আর থাকছে না, জাস্ট একটা বডির মধ্যে পুরো বিষয়টা না আনতে চলেছে। মানে আমাদের দেশে এডুকেশন, হ্যাঁ, এডুকেশনের সমস্ত ইনস্টিটিউশন যতগুলো আছে, যত ইনস্টিটিউশন আছে, সবার ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন দেখা যাবে। আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আপনাদের কাছে আরও একটু ক্লিয়ারিটি এনে দিই, সেটা হচ্ছে দেখবেন আইটি এডুকেশন ইউনিভার্সিটিগুলোতে এগুলো কিন্তু পরিচালনা করার জন্য না মাল্টিপল রেগুলেটরি বডি আছে। তো এই মাল্টিপল রেগুলেটরি বডির দরকার নেই, নানান জনের নানান মত দরকার নেই। এই মাল্টিপল রেগুলেটরি বডিগুলোকে ভেঙে সম্পূর্ণ একটা বডিতে কনভার্ট করা হবে। এক কথা যে বলতে হয়, এইটাই হচ্ছে এডুকেশন ভিকসিত ভারত শিক্ষা বিল, এই বিলটার। এবং সাথে সাথে এই যে বিলটা আনা হচ্ছে, ঠিক আছে, এই বিলটার মধ্যে আগে থেকে কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেই ইঙ্গিতটা কি? ন্যাশনাল এডুকেশন পলিসি। সেন্ট্রাল গভর্নমেন্ট যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনেছিল 2020 সালে, সেই পলিসি আন্ডারেই থাকবে এই ভিকসিত শিক্ষা অভিযানের এই যে নতুন বিলটা আসছে, এই বিলটা। এবং সাথে সাথে যদি আমরা আরেকটু আলোচনা করি, এখানে কেন ডিবেট তৈরি হচ্ছে, কারণ ইউনিভার্সিটি বা কলেজগুলোর মধ্যে যেগুলো অটোনমাস বডি আছে, ঠিক আছে, যেগুলো স্থানীয় বডি তৈরি করা হয়েছে কন্ট্রোল করার জন্য, সেই সমস্ত বডি থাকবে না। তাই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং পার্লামেন্টেও এই প্রশ্ন উঠছে যে লোকাল অথরিটির সাথে ডিল তাহলে কী করবে।
কিভাবে হবে এই ইস্যুটাকে নিয়েও কিন্তু একটা আলোচনার বিষয় কিন্তু এগিয়ে চলেছে। কারণটা কি, সমস্ত ইউনিভার্সিটি এডুকেশন সেক্টরটাই সমস্ত কন্ট্রোল চলে যাচ্ছে কার হাতে, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। আর যার জন্য কোনো অটোনোমাস বডি কিন্তু থাকছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো বিষয়টা কিন্তু কন্ট্রোল করবে। এবার এই বিলটা আনার কারণ কি, এই বিলটা আনার কারণ হচ্ছে এই টেক্সটটা আপনাকে সবার প্রথমে দেখতে হবে। আমি এই টেক্সটটা আমি আপনাদের সবার প্রথমে ক্লিয়ার করে দিই কি বলা হচ্ছে। এই ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজিসি যেটা আছে, যারা জেনারেল হায়ার এডুকেশন দেখেন, ঠিক আছে না, এআইসিটিই আছে টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন, ঠিক আছে, এনসিটিই আছে টিচার এডুকেশন আছে। এই যে সমস্ত বডিগুলো আছে এগুলো আর থাকবে না, এই সমস্ত বডিগুলো আর থাকছে না, এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। এবং বর্তমানে এই সমস্ত বডিগুলোতে কী কী সমস্যা আসছে, ওভারল্যাপিং আদেশ আসছে। ওই ইউনিভার্সিটি কী করছে, এ কী করছে, একই রকম ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। সাথে সাথে আমরা দেখি একটা আমলাতন্ত্রের ব্যাপার চলে আসছে যে হ্যাঁ ওখানে বুঝতেই পাচ্ছেন, ঠিক আছে, আর গেলাম না আমি, ঠিক আছে। তারপর অপরদিকে যদি দেখা যায় একাডেমিক মানের পরিবর্তন ঘটাতে হবে, ঠিক আছে, বেটার রেজাল্টের ব্যাপার আসতে হবে। সে একাডেমিক মানে পরিবর্তনের জন্য সে এই সমস্ত লোকাল বডিগুলো কিছু ভাবছে না, যেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে একটাই আমার তো বডি আনবো, সেটা পুরোটাই অপারেট করবে। এই সমস্ত পয়েন্টগুলোর ওপর ভিত্তি করে ভারত সরকার আনছে ভিকসিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, যেটা পার্লামেন্টে প্রস্তাব দেওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমি বারবার বলছি না যে একটা সিঙ্গেল বডি থাকবে, এই সিঙ্গেল বডির কথা কিন্তু আগে থেকে 2020 সালে যে নিউ এডুকেশন পলিসি এসেছিল, সেই নিউ এডুকেশন পলিসিতেই কিন্তু আগে থেকে উল্লেখ করে দেওয়া হয়েছিল। এবং সাথে সাথে বলে দেওয়া হয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো ক্লিয়ারিটি নেই কীরকম বিষয়ে, কে রেগুলেট করছে, কে ইউনিভার্সিটির স্বীকৃতি দিচ্ছে, কে একাডেমিকে মান দেখছে, এই বিষয়ের ওপর কোনো ক্লিয়ারিটি নেই, যার জন্য একটা ফ্রেমে সব আনা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি অপর দিক থেকে আরও একটা বিষয় দেখি, এই যে ভিকসিত ভারত শিক্ষা অধিষ্ঠান যে বিল, এই বিল আনার এর কোর ফিচার্স কী আছে, মেন পয়েন্ট কী আছে, কেন আনছে এটা, তার পেছনে বড় কারণ হচ্ছে যে ভারতের এডুকেশন সিস্টেমকে না একটা লাইনের মধ্যে দিয়ে আনতে চলেছে ভারত সরকার। একটা লাইনের মধ্যে থাকবে যেখানে বেটার রেজাল্ট দেখতে পাওয়া যাবে, যেখানে গ্লোবাল কম্পিটিটিভে ভারত এগিয়ে যাবে এবং ফরেনে ইউনিভার্সিটি ভারতে যাতে এন্ট্রি হয় তারও একটা ব্যবস্থা করা হচ্ছে। এই সমস্ত 5টা পয়েন্টকে মাথায় রেখে কিন্তু এই বিল আনা হয়েছে। আচ্ছা, আমি আবার একটা আপনাদের বলি, যে বলছিলাম যে একটাই বডি তৈরি হবে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটাই বডি তৈরি হচ্ছে এই বিলের, ঠিক আছে, কিন্তু এই বিলের আন্ডারে না আরও 3টে বডি থাকছে। দেখুন এই 3টে বডি কি, সবার প্রথমে আমি আপনাদের যে বিষয়টা ক্লিয়ার করে দিই, এই যে ভিকসিত ভারত শিক্ষা অধিষ্ঠান যে বিল, এই বিলের হেড কে থাকবে, সেটা হচ্ছে আমাদের দেশের প্রেসিডেন্ট, ঠিক আছে। ইনি সিলেক্ট করবেন যে চেয়ারপারসন কাকে করবেন, একজন চেয়ারপারসন থাকবে, সেক্রেটারি কে থাকবে সেটা সিদ্ধান্ত নেবেন, এবং সাথে সাথে গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টে এমপ্লয়ি থাকবে, এবং সাথে সাথে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একাডেমি এক্সপার্টরা থাকবেন। এবং এর আন্ডারে 3টে সেক্টর তৈরি করা হচ্ছে। 3টে সেক্টর কি কি যদি আমরা একটু আলোচনা করে নিই, হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল, এ একটা সেক্টর তৈরি করা হয়েছে। এর কাজ কি থাকবে এই রেগুলেটরি বডির মধ্যে, এই রেগুলেটরি বডির মধ্যে কাজ যেটা থাকবে যে এটা একটা সিঙ্গেল বডি হবে, কাকে লাইসেন্স দেবে ইউনিভার্সিটি, কাকে পারমিশন দেবে, কাকে প্রাইভেট কলেজে পারমিশন দেবে, নানান ধরনের বিষয় মানে পারমিশন দেওয়ার বিষয়গুলোর মধ্যে এই কিন্তু রেগুলেট করবে। অপর দিক থেকে দেখে অ্যাক্রেডিটেশন কাউন্সিল, অ্যাক্রেডিটেশন কাউন্সিল বলতে গেলে এখানে কি বোঝানো হচ্ছে যে স্কুল কলেজের কোয়ালিটি কেমন, পড়ানোর কোয়ালিটি কেমন, যদি পড়ানোর কোয়ালিটি বেটার করা যায় রেজাল্ট বেটার আসবে। তো স্কুল কলেজে কোয়ালিটি কেমন, পড়ানোর কোয়ালিটি কেমন, শিক্ষকের মান কেমন, এই ধরনের বিষয়গুলোর ওপর ভিত্তি করে তারা একটা র্যাঙ্ক তৈরি করবে। কীরকম, যে অমুক ইউনিভার্সিটি 1 নম্বর র্যাঙ্কে আছে, তমুক ইউনিভার্সিটি 2 নম্বর র্যাঙ্কে আছে, অমুক ইউনিভার্সিটি বা অমুক কলেজ 6 নম্বর র্যাঙ্কে আছে। এই যে র্যাঙ্কের বিষয়গুলো
র্যাঙ্কের বিষয়গুলো কিন্তু সিদ্ধান্ত নেবে। এবং স্ট্যান্ডার্ড কাউন্সিল, এই দুটো তো বাইরের বিষয় গেল, এটা হচ্ছে ভেতরের বিষয়। স্ট্যান্ডার্ড কাউন্সিল মানে কি হচ্ছে, স্ট্যান্ডার্ড কাউন্সিল তৈরি করা হচ্ছে, তার মানে হচ্ছে যে স্কুল কলেজের সিলেবাস কি থাকবে, ঠিক আছে, স্কুল কলেজে মানে ফ্যাকাল্টিদের কোয়ালিটি কেমন, ফ্যাকাল্টিদের ডিমান্ড কেমন, ঠিক আছে না, কোন এমপ্লয়ি সবথেকে বেশি হার্ডওয়ার্ক করছে, কোন ফ্যাকাল্টি সব থেকে বেশি হার্ডওয়ার্ক করছে, এই ধরনের বিষয়গুলোর ওপর মানে এই কমিটি কিন্তু দেখভাল করবে। তাহলে 3টে কমিটি তৈরি হচ্ছে, 3টে কমিটিতে প্রত্যেকটা কমিটিতে 14 জন করে মেম্বার, ঠিক আছে, টোটাল 14 জন করে মেম্বার থাকবে। আর এই যে মানে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান যে বিল, এই বিলের মধ্যে দুটো সেক্টরকে আনা হবে না, একটা হচ্ছে ল ইউনিভার্সিটি এবং আরেকটা যেটা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ জায়গা এবং ইম্পর্টেন্ট জায়গা, একটা চলে গেল লয়ের দিকে এবং একটা শোনা যাচ্ছে যে আইটি সেক্টরের দিকে, কিন্তু ওটা এখনো কনফার্ম কিছু নয়, ঠিক আছে। লকে আনা হচ্ছে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবং সাথে সাথে যদি আমরা আরও গুরুত্বপূর্ণ জায়গা দেখি, ঠিক আছে, সেই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিশেষ মানে এই যে বিলটা আসছে, এই বিলের আন্ডারে কারা কারা থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্টের যত ইউনিভার্সিটি আছে সবাই এই বিলের মধ্যে আসবে, রাজ্য সরকারগুলোর যত ইউনিভার্সিটি আছে সবাই এই বিলের মধ্যে আসবে, আইআইটি আসবে, এনআইটি আসবে, প্রাইভেট মানে কলেজ আসবে, ঠিক আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আসবে, এই সমস্ত বিষয়টা মানে টোটাল এডুকেশন সেক্টরটাই কিন্তু এর মধ্যেই কিন্তু চলে যাচ্ছে। আর এই যে বললাম কমিটিগুলোতে 14 জন করে মেম্বার থাকবে, ঠিক আছে, এবং সাথে সাথে যেটা বলে দেওয়া হয়েছে যে একাডেমিক এক্সপার্ট এবং এই যে সমস্ত বিষয়গুলো না, যে সেক্রেটারি কে হবে, তারপরে একাডেমি এক্সপার্ট কারা কারা থাকবে, তারপরে চেয়ারপারসন কারা হবে, চেয়ারপারসনটা ক্লিয়ার হয়ে গেছে যে প্রেসিডেন্ট ডিসাইড করবে, কিন্তু বাকি সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কারা থাকবে, এই সমস্ত সিদ্ধান্ত নেবে কে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে প্রপার আর্টিকেলটা, যেটা এই আর্টিকেলটা চারিদিকে নানান বিষয় নিয়ে এখন চর্চা হচ্ছে, আমি প্রপার ওয়েতে অথেন্টিক ইনফরমেশন দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আমি আপনাদের সামনে একটা জিনিস আসি, আপনারা এই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু সেভ করে নিন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নিন। কেন সেভ করতে বলছি বলুন তো, যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন বা আপনার টাকা পয়সা দরকার বা উচ্চশিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন, জব হলো বাইরে লাগছে জব, মানে বাড়ি থেকে খেয়ে দিয়ে থেকে যদি দিনে 2 ঘন্টা করে সময় দেন না, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম হবে। আপনি সিদ্ধান্ত নিন আপনি কিভাবে কাজটা এগিয়ে নিয়ে যাবেন। যদি আপনার হাতে, আপনি অনেক কষ্ট করেছেন টাকার জন্য, আমি আপনাকে বলবো আর 2 মাস ধৈর্য ধরুন, 2 মাস কষ্ট করুন, ঠিক আছে, আপনি হাতের শিক্ষায় এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখুন, ঠিক আছে, বর্তমান দিনে সব কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 2 মাসের কোর্স, সম্পূর্ণ বাংলা মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন, অনলাইনে ক্লাস করবেন, এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, ঠিক আছে, বাড়ি থেকে বসে অ্যান্ড্রয়েড মোবাইল হাতে থাকলে আপনি ক্লাস করতে পারবেন। এবং ভারতবর্ষের বেস্ট টিচার শ্রেয়া ম্যাম এখন আমাদের কাছে, ঠিক আছে, এআই শিখুন, এআই শিখে নিজে স্বাবলম্বী হয়ে যান, ঠিক আছে। এবার কোর্স ফি কত, কোর্স ফি হচ্ছে 5,650 টাকা। এবার আপনারা বলবেন যে অন্যান্য জায়গায় 1.5 লাখ 2 লাখ, আপনাদের কাছে এত কম কেন, তার পেছনে কারণ হচ্ছে আমাদের কাছে সাকসেস রেশিও সব থেকে বেশি, আমাদের কাছে সব থেকে বেশি স্টুডেন্ট, আমাদের অ্যাডজাস্ট হয়ে যায়, আমরা চাই আপনারা শিখুন, ঠিক আছে। আর এই শেখার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই এআই লিখে পাঠান, একটা সঙ্গে সঙ্গে একটা গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে। হ্যাঁ, অনেকটা সময় দেরি হয়ে থাকে, অনেক কমপ্লেন থাকে আপনাদের দেরি হচ্ছে, টেকনিক্যাল ইস্যু তো দেরি হতেও পারে, কিন্তু উইদিন এ সেকেন্ড চলে যায়। তো এই গ্রুপ জয়েন হয়ে গেলে একটা গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে গিয়ে আমি এআই বিষয়ে আপনাদের সমস্ত ডেটা দিয়ে দেবো, তথ্য দিয়ে দেবো, যাতে আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল আমরা তুলে এনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।